বইয়ের পাতার কি আবার স্বাদ হয়, কিংবা বরফের রং আবার কালো হয় কিভাবে? আজব এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে কৌতূহলী এই আমি মিশে গিয়েছিলাম কালো বরফ বইয়ের আলো নিষাদের শব্দচিত্রে। বইটির শুরুতেই মনে হচ্ছিল এই যেন মায়ের হাতে পিঠা খাচ্ছি। কি সুন্দর শব্দবিন্যাস, সুললিত ভাষার সৌন্দর্য, হৃদয়কে চিরে দেখানোর উপযোগী শব্দচিত্র, ধ্বনির ইন্দ্রজাল সৃষ্টিতে নিপুণতা, প্রচণ্ড সংক্রমণ শক্তিসম্পন্ন প্রকাশভঙ্গি। উপন্যাসের শুরুটা হয়েছে শৈশবের স্মৃতিচারণা দিয়ে। পাঁচুর দেয়া কাচের চুরি নিয়ে প্রায়ই বিষম খেয়ে থাকতো ছেলেটি। মাথায় ঢু মারলে শিং উঠার ভয়ে আড়ষ্ট হয়ে কান্নাকাটি জুড়ে দিত সবসময়। চোখ ফুটে কান্না করার ভয়ে পুটির থেকে মন্ত্র শিখেছিল ছেলেটা। কেনারামবাবু সেই ছেলেটির ডাকনাম রেখেছেন পোকা। বাবা মা, মণি ভাইজান, টিপু ভাইজান, ছবিদি, রানীবুবু সকলে মিলেই অহর্নিশ সুখ স্বপ্ন দেখিয়ে যেতে থাকে পোকাকে। কিন্তু দেশভাগের টানা পোড়নে সে বিচলিত হয়, তার ভেতরটা পুরে খাক হতে থাকে। ছবিদি একদিন কাঁদে, মণি দাদা হারিয়ে যায় চিরদিনের জন্য। সেদিনের পর থেকে ছেলেটার জীবনের সুর কেটে যায়, একেবারে বেসুরো হয়ে পড়ে। সেদিনের পর থেকে সময়ের আবর্তনে সেই পোকাই হয়ে ওঠে নিরীহ অধ্যাপক আব্দুল খালেক, আর সবাই লীন হয়ে যায় রেখাটুকুতে। আসলে সম্পর্কের অতি পরিচিত কিন্তু অচেনা দিকগুলো বেপিত হওয়ার পরিবর্তে যখন শীতল হয়ে জমতে শুরু করে, তখন এর রং হালকা না হয়ে গাঢ় হয়ে যায়, বরফের রং সাদা না হয়ে কালো হয়ে যায় এবং নির্বাপিত হয়ে যায় গল্পের মতো করে। সুবিখ্যাত উপন্যাসিক হারপার লি তার টু কিল এ মকিংবার্ড গ্রন্থে লিখেছিলেন, ইউ নেভার রিয়েলি আন্ডারস্ট্যান্ড এ পারসন আনটিল ইউ কনসিডার থিংস ফ্রম হিজ পয়েন্ট অফ ভিউ। 1947 সালে হিন্দু মুসলমান দাঙ্গা, দেশভাগ, চরিত্রের বিষণ্ণ দর্শন, ছেলেবেলার স্মৃতিকথন আর চরিত্রের মধ্য দিয়ে সমসাময়িক আলাপচারিতার যেই স্ফুরণ, তার পূর্ণ অভিব্যক্তি কিন্তু চরিত্রের পয়েন্ট অফ ভিউ থেকে মাহমুদুল হক স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছেন। প্রকৃত অর্থে কালো বরফ বাংলা সাহিত্যের এক অনবদ্য সৃষ্টি। কালো বরফ উপন্যাসকে আমি বলতে পারি অনুভূতির এক জীবন্ত দীর্ঘশ্বাস, যা একবার নয় বারবার পড়া যায় এবং প্রতিবার আবিষ্কার করা যায় নিজেকে খুঁজে নেওয়ার অপ্রতিম অনুষঙ্গগুলিকে। লেখকের প্রিয় নিজামুদ্দিন ইউসুফকে উৎসর্গ করা 1977 সালে প্রকাশিত এই উপন্যাসটি তার অনন্যতা এবং নিজস্বতার জন্য পাঠক নন্দিত হবে চিরকাল।